আমার নবীর শিরস্থানে দুইটা লোহার কড়া ঢুকে গেল। সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল, একটু নবীর এই জীবনীগুলো পড়ে দেখো ও বান্দা, তাহলে নবীর আদর্শের বাইরে চলতে পারবা না। নবীর আদর্শকে ভালো না বাসিয়া, নবীকে ভালো না বাসিয়া ওই বেজাতীয় কালচারাল গ্রহণ করতে পারবা না। সাহাবায়ে কিরাম চতুর্দিক থেকে দৌড়ায় আর বলে, আমার যে সমাজে যে দুনিয়ায় নবী থাকবে না, আমাদের থেকে কোনো লাভ নাই। সাহাবায়ে কিরাম দৌড়াইয়া নবীর কাছে হাজির হয়ে গেল। আজকে বিপদ দেখলে আমরা কেউ যাই না, আমরা দলের পরিচয় দিয়ে বাড়ি ঘুমাইয়া থাকি। নবী আমার সবার, ও আল্লাহর বান্দা, এটা মাথায় রাখতে হবে। আবু বকর দৌড়াইয়া নবীর কাছে হাজির। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে হাজির হয়ে গেল। নবীর কাছে আবু বকর যেতে যায়, আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, ও আবু বকর ভাই, আপনি দীর্ঘ সময় দর্শন নিয়েছেন, আমি সুযোগ পাই নাই, সুযোগ পাই নাই, আপনি সাইড হয়ে যান, আমি আমার নবীর দর্শন নিতে চাই। ইকরার الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم.
وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبতের সাথে নামাজের ভেতরে যে দুরূদটা পড়ি জবান খুলে উচ্চ আওয়াজে ইখলাসের সাথে সকলে ওই দুরূদটা আমরা পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একটু জবান খুলে আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان
زوالا الآن كما كان ولم ألق زوالا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ কি জানায়া দিয়েছেন কুল হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আপনার সামনে আমি আল্লাহকে ভালোবাসার স্লোগান দিয়েছেন তাদেরকে আপনি জানায়া দেন ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীকে আপনি আমার বন্ধু আপনি আমার হাবিব আপনাকে যেন ইত্তেবা করে নেয় আমি আল্লাহ ইহবিবকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে দেব চিল্লায় বলেন সুবহানাল্লাহ শুধু ভালোবাসার কথা বলে ক্ষান্ত নয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমার আল্লাহ জানায়া দেয় হে শাহপুর এলাকার মানুষ সকলকে পায়ে হাত রেখে বলে যায় আল্লাহ বলেন আমি আল্লাহ সকলকে মাফ করে দিলাম চিল্লায় বলেন সুবহানাল্লাহ এর পরের অংশ আল্লাহ বললেন আল্লাহু গফুরুর রহিম সবাই চিল্লায় বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ক্ষমা করনেওয়ালা কে চিল্লায় বলেন কে আরো জোরে বলেন ক্ষমা করনেওয়ালা কে তিনি বললেন আমি আল্লাহ সকলকে ক্ষমা করে দিলাম চিল্লায় বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার প্রাণের প্রিয় যুবক আমার বাবাজি পর্দার আড়ালের মা একটু খেয়াল করে শুনে নেন পয়গম্বর কি জানায় দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকৃত মুমিন ওই ব্যক্তি কারা জান্নাতে যাবে শুনিয়ে নেন ঈমানদার আল্লাহর গোলাম মুখে মুখে বললেন আমি আল্লাহকে ভালোবাসি আমি আমার নবীকে অনুকরণ করি ভালোবাসি মুখে বললে হবে না জীবনের থেকে সম্পদের থেকে গাড়ি বাড়ি নারী থেকে সন্তান সন্ততি থেকে সব থেকে একমাত্র কেবলমাত্র আমার নবীকে মহব্বত করতে হবে যে করতে পারবেন তিনি মুমিন আর যে পারবেন না এখনো মুমিন হতে পারেন নাই ঠিক কি না নবীর পাশ দিয়ে ঘরে সাহাবায়ে কেরাম জবান খুলে বলে আমি আমার পয়গম্বরকে মহব্বত করি ভালোবাসি ভালো কথা নবী আমার খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন ওমর তুমি তোমার জীবন থেকে আমাকে ভালোবাসো তোমার কাছে আমার প্রশ্ন কি পরিমাণ ভালোবাসো আসলে জীবন থেকে ভালোবাসতে পারছো কিনা
না সব কিছু থেকে ভালোবাসতে পারছো? জানতে চাই। খলিফাতুল মুসলিমিন নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি সব থেকে আপনাকে ভালোবেসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার জীবন থেকে আপনাকে ভালোবাসতে পারি নাই। নবী আমার বললেন, লা তুমিন, তুমি এখনো মুমিন হতে পারো না। কি বুঝলেন? উমরের থেকে দামি মুসলমান কি আমি? সবাই বলেন, উমরের থেকে কি আমি দামি না ওমর দামি? তাহলে আপনি যে স্লোগানটা দেন, আমি যে স্লোগানটা দেই, আমি আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ বললেন, যদি আল্লাহকে পেতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আগে নবীকে ইত্তেবা করে নেন, অনুকরণ করে নেন, অনুসরণ করে নেন, ভালোবেসে নেন। ওমর সব থেকে ভালোবেসেছে, কিন্তু জীবনের থেকে পারে নাই, মুমিন হতে পারে নাই। এটা নবীর স্লোগান। এখন যদি আমি এরকম মুখে মুখে বলি, বাস্তবতার সাথে যদি না হয়, তাহলে এই দাবিটা মিথ্যা দাবি কিনা? এবার বলেন, মিথ্যা দাবি কিনা? তাই মিথ্যা দাবির উপরে কি জান্নাত পাওয়া সম্ভব? সবাই বলেন, সম্ভব? কখনো না। এই জন্য সকলকে অনুরোধ করে বলে যায়, মিথ্যা দাবি রেখে দুনিয়ায় চলে কোনো লাভ হবে না। পয়গম্বরের শাফায়াত ছাড়া কাল কিয়ামতের ময়দানে জান্নাত অর্জন করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আরো জানিয়ে দিয়েছে, তুমি যদি মুমিন হতে চাও, মুত্তাকি হতে চাও, জান্নাতি হতে চাও, আমি আমার বন্ধুর মাধ্যমে যা আদেশ করেছি এইটা তোমরা গ্রহণ করে নাও। আমি আমার বন্ধুর মাধ্যমে যেটা নিষেধ করেছি, যা যা কিছু নিষেধ করেছে, এইটা তোমরা ছেড়ে দাও। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে আদেশ করেছি, এইটা তোমরা গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে যেটা নিষেধ করেছি, এইটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নাও। আদেশ মানবেন, নিষেধ ছাড়বেন, আমার আল্লাহকে ভয় করবেন, মুমিন হবেন, জান্নাতি হবেন, মুত্তাকি হবেন, ফরেজগার হবেন। আদেশ মানবেন না, নিষেধ ছাড়বেন না, আল্লাহকেও ভয় করবেন না। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কি অংশের ভিতরে জানায়া দিয়েছে, আল্লাহর আদেশ যদি আপনি না মানিয়া নেন, আল্লাহর নিষেধ যদি আপনি না ছাড়িয়া দেন, এমন পরিস্থিতি আপনার উপরে আসবে, এই পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোন বান্দার নাই। ঠিক না বেঠি? আযাবের কথা শোনেন নাই? এই পরিস্থিতি যদি আমার মোকাবেলা করতে হয়, আমি যদি মুমিন না হতে পারি, ঈমানদার না হতে পারি, ওই জাহান্নামের যে ভয়াবহ পরিস্থিতি, এইটা আমার মোকাবেলা করার ক্ষমতা থাকবে? এই বাবা থাকবে? ও বন্ধু থাকবে? খবরদার। এই জন্য আমরা সকলে মুমিন হয়ে যায়, ঈমানদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়। না জেনে না বুঝে অনেক কিছু করেছে। প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, ও পর্দার মা গো, ভালোবাসার স্বভাবজাত করণ চারটি। কয়টি? চিল্লায় বলেন, সবাই বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? ভালোবাসার স্বভাবজাত করণ কয়টি? চারটি। কি আপনারা কথা বুঝতেছেন? তা কথার উত্তর দেন না কেন বাবা? রাগ করছেন? ভালোবাসার স্বভাবজাত করণ কয়টি?
চারটি। 1 নম্বরে সৌন্দর্য, 2 নম্বরে গুণাবলী, 3 নম্বরে আত্মীয়তা, 4 নম্বরে অনুগ্রহ। এই 4 জিনিস যার ভেতরে নাই সে ভালোবাসার স্লোগান দিবে, ওই যে বললাম আগেরটাও মিথ্যা দাবিদার, এটাও হবে মিথ্যা স্লোগান। ঠিক না বেঠি? সৌন্দর্যের বিবরণ যদি দিতে হয়, আপনাদের চোখের সামনে নিদর্শন রয়ে গেল। ইতিহাস সাক্ষ্য, ইতিহাস পড়েছে, ইউসুফ জুলাইখার ইতিহাস যদি আপনাদের চোখের সামনে নিয়ে চলে আসেন, অবশ্যই সৌন্দর্যের বিবরণটা দেওয়ার জন্য এটার দিকে লক্ষ্য করলে আর দেওয়ার প্রয়োজন নাই। ঠিক না বেঠি? পয়গম্বরের ভেতরে গুণাবলী কি ছিল এটা ব্যাখ্যা করে বোঝানো সম্ভব। 1 রাত নাই, 2 রাত নাই, 3 রাত নয়। পয়গম্বরের কি গুণ ছিল, কি বৈশিষ্ট্য ছিল, কেমন আখলাক ছিল, কেমন চরিত্র ছিল, কেমন ভালোবাসা ছিল, কেমন তবিয়ত ছিল, কেমন বিনয় ছিল, কেমন নম্রতা ছিল। আবার যেখানে প্রতিবাদী হওয়া দরকার জিহাদের ময়দানে কেমন ছিল, সব গুণ আমার প্রিয় নবীর ভেতরে ছিল কি ছিল না? কিন্তু আমাদের মাঝে আছে নাকি? চিল্লাবে আছে নাকি? না 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 না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাম সুরাত হাম সিরাতে মুস্তাফা হর তামামে হালে কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার ইদ লাযিম তাবুয়া বি আই ফিসার। মুহাম্মদ আরবি হ্যায় নবী রাস্তে পেশওয়া, মুহাম্মদ আরবি হ্যায় নবী রাস্তে পেশওয়া। আলম হুয়া উসকি ফায়দা এশে উজালা, আলম হুয়া उसकी पैदा ऐसे उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। পয়গম্বর আদর্শ দাম আছে না নাই? সবাই বলেন পয়গম্বরের সুন্নাহর দাম আছে না নাই? আরো জোরে বলেন। লেনিনকে দেখেছেন, কার্ল মার্কস দেখেছেন, আব্রাহাম লিঙ্কনকে দেখেছেন, ফ্যাসিস্ট দেখেছেন। আজ পর্যন্ত শান্তির লেশ পর্যন্ত পেয়েছেন নাকি রে যুবক বন্ধু? পেয়েছেন নাকি বাবা? না না না, পান নাই। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত দিয়েছেন, নবীর আদর্শ সব থেকে দামি। এমন আদর্শ আর দুনিয়াতে একজনেরও নাই। সামনে গেলেই বুঝবেন, যেহেতু এই আয়াতটুকুর আলোচনা 2 ঘন্টা 3 ঘন্টা বুঝাইলেও সম্ভব নাই। আমি এই আয়াতের ব্যাখ্যাটা আমি করব না, আমি একটু করতে চাই। আল ইমরানের 31 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এর শানে যে কথাগুলো এসেছে এইগুলো বোঝানোর জন্য আমি বলতে চাই রে বাবা। এই জন্য দুনিয়ার সব মত ভুলে যান, সব মতাদর্শ ভুলে যান, দুনিয়ার মানুষ রচিত সংবিধানকে ভুলে যান, আল্লাহর পার্লামেন্টকে গ্রহণ করে নেন, আল্লাহর সংবিধানকে গ্রহণ করে নেন। আল্লাহ যে আদেশ করেছে এইটা আপনারা গ্রহণ করে নেন, মুমিন হতে পারবেন, জান্নাতি হতে পারবেন। আর মানব রচিত তন্ত্র মন্ত্র, সেকুলারিজম আর ফেসিবাদ যাই দেখেন না কেন, অনন্তকালের জন্য চলিয়া পুড়িয়া সরকার হবেন। শান্তির আশা করা মূর্খতা, বোকামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। ঠিক না বেঠি? আমি জাহাতে কারিমা তিলাওয়াত করেছি,
শোনেন, হুদায়বিয়ার সন্ধির সময় পত্তলিকদের পক্ষ থেকে একজন ব্যক্তি আসছে, নাম হলো অরাওয়াহ ইবনে মাসউদ সাকাফি। দেখেন না, আমাদের এক দেশ থেকে আরেক দেশের রাষ্ট্রদূত যায়, আছে না নাই? তিনিও এই দায়িত্ব পালন করতেন। পত্তলিকদের পক্ষ থেকে কুরাইশ বংশধরের কাছে আসছে, মক্কাবাসীর কাছে আয়েশা উনার স্লোগান অনুযায়ী কথাটা বলছি। উনি অনেক দরবারে গিয়েছে, রোম সম্রাটের দরবারে গিয়েছে, পারস্য সম্রাটের দরবারে গিয়েছে, আবিসিনিয়ার দরবারে গিয়েছে, আরো অনেক অনেক রাজা বাদশার দরবারে গিয়েছে। তো উনি গিয়ে উনি বলেন যে আমি কত বড় বড় দরবারে গেলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা, তা মুহাম্মাদের দরবারে গিয়ে যা দেখলাম, তার অনুসারীরা যতটা তার প্রতি আনুগত্যশীল অনুকরণশীল, পৃথিবীতে কোন বাদশার দরবারে রাজার দরবারে এমনটা আর দেখি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রশ্নবোধক চিহ্ন, কি দেখলেন? অরাওয়াহ ইবনে মাসউদ সাকাফি বলেন, আমি দেখলাম নবী আমার বসে রইলেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে হাজির। নবী যেখান থেকে আসতেন নবীর দর্শন নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগলের মতো ছুটতেন। দেখেন না, এখানে অনেক বড় মাদ্রাসা, এলাকার মানুষ হুজুরের কাছে, মুহতামি সাহেব হুজুরের কাছে, শিক্ষক মহোদয়দের কাছে আসে ভালো কিছু পরামর্শ নেওয়ার জন্য। আসে কি আসে না? যে দর্শনটা নিতে পারবে, এই দর্শনের বুনিয়াদে এলাকা সুন্দর হবে, মানুষের চরিত্র সুন্দর হবে, যুবকের চরিত্র অবক্ষয় ঘটবে না ইনশাআল্লাহ। তেমনি এই নমুনার দিকে লক্ষ্য করলেই পেছন দিকে কিছুটা উপলব্ধি হবে। তা নবীর কাছে দর্শন নেওয়ার জন্য আসতেন, তেমনি আসছেন সাহাবায়ে কেরাম। দেখেন নবী আমার ওযু করতেছে, ওযুর পানির ফোঁটা জমিনের দিকে যায়, সাহাবায়ে কেরাম গেড়ো পেটে রাখছে যে ওযুর পানির ফোঁটা জমিনে পড়তে দিব না, জমিন পড়ার আগে ওযুর পানির ফোঁটা গেড়ো ধরে নিয়ে ভক্ষণ করে ফেলায়। সুবহানাল্লাহ বলেন। আর কি দেখলেন? দেখলেন নবী আমার বসে রইলেন, থুতু মুবারক ফেলবেন, সাহাবায়ে কেরাম নবীর পাশ দিয়ে ঘিরে বসছেন, সবাই গেড়ো পেতে পেতে বসে রইলেন। কারণ তাদের কি আশা আকাঙ্ক্ষা ছিল, নবীর দর্শন পেয়ে গেলেই তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমি ওযুর পানির ফোঁটাটা খেয়ে ফেললেই তো আমি জান্নাতি হয়ে যাব, এরকম চিন্তা নেই সাহাবায়ে কেরাম ঘুরতেন। নবী থুতু মুবারক ফেলবেন, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করেছে কে আগে ধরতে পারে। তা ঠিক সাহাবায়ে কেরাম গেড়ো পেতে রইলেন, নবীজি থুতু মুবারক ফেলেন, আর সাহাবায়ে কেরাম গেড়ো পেতে নিয়ে মুখমণ্ডলে শরীর মুবারকে মেখে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন ভালোবাসার বহির প্রকাশ পাওয়া যায় কি যায় না? বলেন সবাই। অবশ্যই যায়, কিন্তু আমাদের অবস্থাটা কি? আজকে সেই নবীকে যদি আপনি পেতে চান, একটি নমুনাই বলি, ওলামায়ে কেরামের সান্নিধ্যে যাওয়া ছাড়া নবীকে পাওয়া সম্ভব? আল্লাহর বান্দা, আপনারা সকলেই বুঝেন, ডিসির কাছ থেকে যদি ভালো কিছু অর্জন করতে চান, ইওনোর সাথে যত সম্পর্ক ভালো, ডিসির কাছে খুব তাড়াতাড়ি যাইতে পারবেন, ঠিক না বে ঠিক? ওসির সাথে যত সম্পর্ক ভালো, এসপি মহোদয়ের কাছে খুব তাড়াতাড়ি কিছু অর্জন করতে পারবেন। কি ভুল বলেছি? বলেন না? তেমনি যদি আপনি আল্লাহর কাছে পৌঁছাইতে চান, নবীর কাছে পৌঁছাইতে না পারলে আল্লাহকে চিনা সম্ভব। আর নবীর কাছে যদি পৌঁছাইতে চান, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সান্নিধ্যে না যাওয়া পর্যন্ত আপনি আমার নবীকে চিনতে পারবেন না, ঠিক না বেটি? কিন্তু এখানেই কবি নীরব। আজকে বাংলার মানুষ তো উলামায়ে কেরামের কাছে যাওয়া লাগবে না, সবাই তো না। যদি মাসআলার প্রয়োজন তা ইউটিউবে সার্চ দেন, ইউটিউব বড় মূর্তি, আছে না নাই? জাতি আজকে গুমরাই হচ্ছে কেন?
পথভ্রষ্ট হচ্ছে কেন? এত বড় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ থাকার পরেও আপনি ইউটিউবে সার্চ দিয়ে মাসালা জিগান, ফতোয়া জিগান। এই জন্য তো দিনে দিনে আপনার লেবাস, পোশাক, চরিত্রের অবক্ষয় ঘটেছে, ঠিক না বেটি? এমনি এমনি আশ্চর্য লাগে, খুব দুঃখ লাগে। খবরদার, নবী তো ১৫০০ আগেই বলে গিয়েছেন, ১৫০০ বছর আগে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম, ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকার হযরত উলামায়ে কেরাম। ও প্রাণের প্রিয় যুবক ভাই, বাবাই যদি মারা যায়, চাচাই তো ভাতিজাকে দেখভাল করিয়া মানুষ করার চেষ্টা করে, প্রমাণ আছে না নাই? নবী আমার বিদায় হয়ে গেল, উলামায়ে কেরামের দায়িত্ব এসেছে এই মানুষদেরকে সুন্দর ডিরেকশন দেবে, দিক নির্দেশনা দেবে। উলামায়ে কেরামের সান্নিধ্যে যে আল্লাহর বান্দা যাবে, ওই বান্দা কখনোই পথভ্রষ্ট হবে না, গুমরাহি হবে না, পথহারা হবে না, জাহান্নামের আসামি হবে না। উলামায়ে কেরামের সান্নিধ্যে যারা চলে গেল, সকল আল্লাহর বান্দা মুমিন জান্নাতের রাস্তা খুঁজে পেল, এমন প্রমাণ আছে না নাই? এ যশোর এলাকার যুবক, খেয়াল করে বুঝিয়া নাও, এই শাহপুর মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক লাগায় দিয়েছে, ওই আল্লাহর বান্দা হাফেজ কুরআন হয় নাই, আলেম হয় নাই, মুফতি মুহাদ্দিস হয় নাই, অথচ কত আল্লাহর বান্দা গায়ে লেবাসুত তাকওয়া সুন্নতি পোশাক উঠে গেল, মাথায় টুপি উঠে গেল, মুখে দাড়ি উঠে গেল, সন্তানকে আলেম বানাইলো, মেয়েকে আলেমা বানাইলো, এমন প্রমাণ আছে না নাই? কেন কেন? আলেমের সঙ্গে সম্পর্ক লাগায়া দিয়েছে ও আল্লাহর বান্দা, তারা নবীরও কেমন আসে, তাদের দিকে লক্ষ্য করলে দেখবেন নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহর বান্দা জীবন থাকার যাক, ওই বান্দাকে ছাড় দেয় না, ঠিক না বেশি? এই জন্য সকলকে অনুরোধ করে বলে যায়, আল্লাহ অন্য আয়াতে বললেন, সূরা নিসার ৫৯ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার, ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এক নম্বরে আল্লাহর আনুগত্যশীল হয়ে যান, ২ নম্বর আতিউর রাসূল, রাসূলের অনুসরণশীল হয়ে যান, ৩ নম্বর উলিল আমরি মিনকুম। ব্যাখ্যা করলে দেখা যায় উলামায়ে কেরামের নেতৃত্বে, ভালো সঠিক নেতার নেতৃত্বে জীবনকে পরিচালনা করিয়ে নেন, গুমরাহি হবেন না, পথভ্রষ্ট হবেন না, পথহারা হবেন না, এতে কোনো প্রকার সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহ আয়াতে মাথার টুকু অন্য কথা বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম ওয়ালা তুবতিলু আমালাকুম ওয়ালা তুবতিলু আমালাকুম। আমার প্রিয় নবীকে মহব্বত যদি না করেন, অনুসরণ যদি না করতে পারেন, ইত্তেবা যদি না করতে পারেন, প্রাণের প্রিয় যুবক, সকলকে লক্ষ্য করে বলতে চাই, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ইবাদত বন্দেগি করবেন, সকল ইবাদত বন্দেগি সব বিনষ্ট হয়ে যাবে। ওয়ালা তুবতিলু আমালাকুম। এ মুসলমানের সন্তান, আল্লাহর গোলাম, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ইবাদত বন্দেগি নষ্ট করতে চান নাকি? চিল্লায় বলেন, চান নাকি? কারা কারা চান না? আল্লাহু আকবার। হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দেন। এ প্রাণে প্রিয় যুবক,
সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, যদি আপনার ইবাদত বন্দেগী নষ্ট না করতে চান, আল্লাহ বললেন ওয়ালা তুতিলু আমালাকুম। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীর প্রেমে বড় পাগল, বলে দীর্ঘ সময় ধরে অপেক্ষমান হয়েছিলাম নবীর দর্শন নেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তটা নিয়ে চলে গেল, নবীর চোখের আড়াল হয়ে গেল। বিরল কথা বাবা, আমি হাদিসের কয়েক হাদিসের বাংলা অর্থগুলো বলে আলোচনা শেষ করব। আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীর রক্তটা পেয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীর চোখের আড়াল হওয়ার পর আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই রক্তটা ভক্ষণ করে ফেলেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মোহাব্বত কারে কয়, ভালোবাসা কারে কয়? জান্নাতে যাওয়ার জন্য কেমনটা অনুকরণ করেছে, ভক্ষণ করলো, চিন্তা করে দেখেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীর সামনে হাজির হয়ে গেল। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার শরীর মুবারকের রক্তটা তুমি কোথায় দাফন করছো একটু বলিয়া দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়ে বলিয়া দেয়, ও পয়গম্বর, দীর্ঘ সময় ধরে আপনার দর্শন দেওয়ার জন্য অপেক্ষমান হয়েছিলাম। আমি আজকে সুযোগ পেয়েছি, আপনার শরীরের রক্ত আমি ভক্ষণ করে ফেলেছি। আমার নবী তাকাইয়া মুখের দিকে জবান খুলে বলেন, লান তামাসসাকান নার, লান তামাসসাকান নার। আমার শরীরের রক্ত যার ভেতরে প্রবেশ করবে ওই শরীর কখনো জাহান্নামের আগুনে পুড়বে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, পর্দার মা, মহব্বত ভালোবাসা কেমন একটু লক্ষ্য করে বলিয়া যায়, পায়ে হাত রেখে বলিয়া যায়। যুবক দিলের কান দিয়ে শোনেন, এই বাংলার জমিনে অসংখ্য সম্মানিত মানুষ আজকে সেই নবীর রওজার বিরুদ্ধে কথা বলেছে, নবীর চরিত্রের উপরে কথা বলেছে, নবীর আদর্শের উপরে কথা বলেছে। একজনও কি আছে না বিদায় হয়ে গেছে? চিল্লায়া বলেন, বলেন না কেন? অনেক আল্লাহর বান্দা বেঁচে আছে, কিন্তু সম্মানের জায়গার এই চেয়ার ভাঙ্গে নিচেই পড়ে গেছে। কি ভুল বললাম নাকি? ওরে বাবা, ওই যে সেই লতিফ সিদ্দিকী থাকলা মুরাদ মুরাদ কত কিছু ছিল, একটাও আছে না গেছে? চিল্লায়া বলেন, বলেন না কেন? এখন কাউকে খুঁজে পাওয়া যায় না। এরা কত বড় নষ্ট, কত বড় নিকৃষ্ট। আমার নবীর রওজার বিরুদ্ধেও কথা বলতে দ্বিধাবোধ করেন নাই। এই জন্য আল্লাহ বলল, ধৈর্য ধর, আমার ধরা বড় শক্ত ধরা, আমি ছাড় দেয় কাউকে, ছেড়ে দেয় না, ঠিক কিনা? ছাড় দেয় কাউকে, ছেড়ে দেয় না। এই জন্য সকলেই শিক্ষা গ্রহণ করা উচিত। আমি মৌলবীর করা উচিত, আপনাকেও করা উচিত, আমাদের সকলকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। বাড়াবাড়ি করিয়েন না ও কলিজার টুকরা যুবক। আমিও তো লেখাপড়া করেছি জেনারেল, আপনারাও জেনারেল পড়ো, অনেক ভাই এখানে আছেন। এই যে সাদা মাটা লুঙ্গি পরে জীবন যাপন করছি রে ভাই, আমিও জেনারেল মাস্টার্স কমপ্লিট করেছি। এইটা বলার উদ্দেশ্য নয়, এতটুকু বোঝাতে চাই। ও বাবা, আপনি মনে করেন ডিগ্রি অর্জন করেছেন, আপনি নিজেকে বড় পণ্ডিত মনে করেন, না না না, পরকালে কিন্তু এই পণ্ডিতগিরি চলবে না, এই দাম্ভিকতা চলবে না। সীমিত সময়ের জন্য দুনিয়াতে করবেন, আর দুনিয়াতেই আপনি পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত হবেন, যে প্রমাণ আমাদের চোখের সামনে বিদ্যমান, ঠিক কিনা? এই জন্য কত আল্লাহর বান্দা বড় গরিব, কিন্তু রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাম করে, শ্রমিক,
অথচ সব সময় রাস্তায় চলে আর গুনগুন করে গান গায়, গুনগুন করে গান গায়। আমি মদিনাওয়ালার আশিক হতে চাই, মদিনাওয়ালার প্রেমে পাগল, আমি মদিনাওয়ালাকে দেখতে চাই। এরকম আল্লাহর আশিক প্রিয় বান্দা আছে না নাই? আছে। একটু ছন্দ বলবো বলবো আপনাতে এলাকার মানুষ তো বিশাল গজল প্রিয়, আমি শুনলাম। ওয়াজের মাঝে আর গজল গায়ের বিষয়টা শান থাকে না, তবে গজল গাইতে হলে আমার নানু সঙ্গীত শিল্পী দেখছে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়ে ছিল নবীর কদমখানা। চরণ ধুলে চুমু খেতাম, চরণ ধুলে চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছে নামা হাবিবে কিবরিয়া, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা। আমার মন প্রাণ ভরিয়া আমি, মন প্রাণ ভরিয়া আমি রওজা তাহার দেখিতাম আমি, রওজা তাহার দেখিতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। মদিনায় যেতে চান কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কি আপনারা কি বিদ্রোহী গান পছন্দ করেন? হ্যাঁ, বিদ্রোহী গান বিশাল এইরকম মাহফিলে তো এগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান দেবে, তো না দেখেন গাই। প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি এই জন্য সকলকে বলে যায় আমার নবীকে মহব্বত করিয়া নেন। সাহাবায়ে কেরাম যেরকম নবীকে মহব্বত করেছেন, এই জন্য আল্লাহ বললেন সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনয়ন করেছে তোমরা এরকম ঈমান আনয়ন করো। আমিনু কামা আমানান নাস। সাহাবীদের জীবনী বেশি বেশি করে পড়বেন, তাবেঈদের জীবনী, আল্লাহ ওয়ালাদের জীবনীটা বেশি বেশি করে পড়বেন। সাহাবায়ে কেরাম কেমন নবীকে মহব্বত করলো, আল্লাহর বান্দা যুবক সকলকে লক্ষ্য করে বলতে চায়। পয়গম্বরের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কিরাম ঘোরার বলে, ও পয়গম্বর আপনাকে আমরা বেশি পরিমাণ ভালোবাসি। পয়গম্বরের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া নবী বলে, ও আবু তালহা তুমি সব সময় বলো আমাকে অধিক পরিমাণ ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো কিনা আমি প্রমাণ করতে চাই। আবু তালহাকে নবী আমার ডাক দিয়ে জানায়া দেয়, আবু তালহা তুমি যাও যাও, তোমার বাবার মাথাটা কাটিয়ে আমার সামনে হাজির করে আনো। এমন ইমানদার কেউ আছি নাকি আমরা? বলেন
এমন ইমানদার এই পরীক্ষায় পাশ করার মতো আমরা কেউ আছি? বলেন না কেন নাই? নবী আমার বাবার মাথা কাটতে বলছেন নাকি? বলেন বলছে। আসলে মহব্বত করে কিনা ভালোবাসে কিনা এইটা প্রমাণ নেওয়ার জন্য নবী আমার সাহাবীকে ঘোষণা করল। আবু তালহা সওয়াল করেন নাই, ভানও ধরেন নাই। ও 14 সালের যুবক, ভালো করে বুঝে নাও, শোনেন শোনেন, আবু তালহা সওয়াল করেন নাই, ভানও ধরেন নাই। আবু তালহা দৌড় দিয়ে রওনা হয়ে গেল বাবার মাথা টানার জন্য। আমার নবী পেছন থেকে ডাক দেয়, ও আমার আদরের সাহাবী আবু তালহা, তুমি শোনো শোনো শোনো, আমি তোমার বাবার মাথা টানার জন্য বলি নাই, তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, এটা আমি প্রমাণ নেওয়ার জন্য আমি তোমাকে বলছি তোমার বাবার মাথাটা আনতে যাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার ফেরত আনিয়া, আবু তালহা তুমি পরীক্ষায় পাশ করে গেছো। বিরল কথা, মৌলিক কথাটা আপনাদেরকে বুঝায়া দেয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাসভবনের দিকে রওনা হয়ে গেল। আমার নবীর গন্তব্যের দিকে রওনা হয়ে গেল। আবু তালহার সংবাদ কিছুদিন পরে নবীর কানে আওয়াজ, ও পয়গম্বর, আপনার প্রিয় আবু তালহা অসুস্থ, বিছানায় পড়ে গেল। আমার নবীর কানে আওয়াজ যখন চলে আসছে, আমার নবী সাহাবায়ে কিরাম আবু তালহার বাসভবনের দিকে রওনা। আবু তালহার বাসভবনে গিয়ে দেখে আবু তালহা বিছানায় শোয়া অবস্থায় রইল। খাজুরের চাটায়ের উপরে আবু তালহাকে শোয়া রেখেছে। আমার নবী মাথার গড়ে গিয়ে বসলেন সাহাবায়ে কিরাম নিয়া। আমার নবী আবু তালহার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া দেন আর জিগায়, আবু তালহা তোমার কি হয়েছে বলো না। আবু তালহা ডাক দিয়া বলে, আমার প্রিয় নবী, আমি অসুস্থ, কি হয়েছে বর্ণনা দিল। আমার নবী শুনলেন। আমার নবী দেখেন আবু তালহার অবস্থা বেশি ভালো না। আমার নবী আবু তালহার ওয়ারিসদেরকে ডাক দিয়া বলে, এ আবু তালহার ওয়ারিসরা তোমরা শুনিয়া নাও, আবু তালহা আমার প্রেমে বড় পাগল। আমি আমার আবু তালহার প্রেমে বড় পাগল। আমার আবু তালহার অবস্থা বেশি ভালো নয়। আমি তোমাদেরকে বলিয়া যাই, আমার আবু তালহার যদি কিছু হয়ে যায়, আবু তালহার যদি অপতার ঘটনা ঘটিয়া যায়, আমাকে না জানাইয়া গোসলটা সম্পন্ন করাইবা না, আমাকে না জানাইয়া কাফনটা পরাইবা না, আমাকে না জানাইয়া দাফনটা করাইবা না। আবু তালহার ওয়ারিসদেরকে যখন ডাক দিয়ে বলিয়া দেয়, আমার নবী বলিয়া সাহাবায়ে কিরাম রওনা হয়ে গেল, নবীর গন্তব্যের দিকে চলে আসলো। আবু তালহা ডাক দিয়া বলে, ওয়ারিস আমার প্রিয় নবী কি বলল, আমি একটু জানতে চাই জানতে চাই জানতে চাই। আবু তালহা ওয়ারিসদের কাছে প্রশ্ন করছে। ওয়ারিসরা ডাক দিয়া বলে, আপনার যদি কিছু হয়ে যায়, নবীর কানে সংবাদ না দিয়ে গোসল করাইতে নিষেধ, কাফন দাফন করানো নিষেধ। আবু তালহা যখন ওয়ারিসের কাছে শুনিয়া নেয়, আবু তালহার ওয়ারিসদেরকে ডাক দিয়ে আবু তালহা বলিয়া দেয়, ওয়ারিস তোমরা শোনো, আমার নবী যদি আমাকে দাফন সম্পন্ন করতে আসে, ওই প্রতিমধ্যে
সমস্ত বেদুইনরা আমার নবীর বড় শত্রু, আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য ওরা প্রস্তুত রয়ে গেল। আমি আবু তালহা বিদায় হয়ে গেল, উম্মতের তেমন ক্ষতি হবে না। আমি নবী, আমার নবী যদি বিদায় হয়ে যায় আমাদের বড় ক্ষতি হয়ে যাবে, উম্মতের বড় ক্ষতি হয়ে যাবে। খবরদার খবরদার, আমার নবীর কানে সংবাদ দিবা না। দেখেন এত সুন্দর অপার পাওয়ার পরে নবীর প্রতি মহব্বত ভালোবাসা কেমন ছিল। ও আল্লাহর বান্দা, পিরানের প্রিয় যুবক ভাই, ও আমার কলিজার টুকরা বাবা, ও পর্দার আলের মা গো, সকলকে পায়ে হাত রেখে বলে দিলের কান্দে কথাগুলো শ্রবণ করে নেন। পয়গম্বরের প্রিয় সাহাবী আবু তালহার কিছুদিন পর অপাতের ঘটনা ঘটে গেল। আমার নবীর কানে আওয়াজ দেয় নাই, নবীর কানে সংবাদটা দেয় নাই। আমি সংক্ষিপ্ত শর্টকাট বোঝানোর জন্য বলছি। নবীর কানে কিছুদিন পরে আওয়াজ, আপনার প্রিয় সাহাবী আবু তালহা দুনিয়ায় আর নাই। আমার নবীর কানে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম রওনা হয়ে গেল। আমার নবী ওই আবু তালহার বাসভবনে চলে গেল। ওয়ারিসদেরকে ডাক দিয়া বলে, ওয়ারিসের দল, আমার আবু তালহা কোথায় বলো। আবু তালহার ওয়ারিসরা ডাক দিয়ে দেখা দেয়, প্রিয় নবী আবু তালহা আপনাকে সংবাদ দেওয়ার জন্য নিষেধ করেছে। আবু তালহার কবর দেখা যায়। আমার নবীকে যখন দেখা দেয়, আমার নবী সাহাবায়ে কিরামদের কবরের দিকে চলে গেল। আবু তালহার কবরের পাশে যখন চলে গেল, আবু তালহার কবরের পাশে গিয়ে মালিককে ডাক দিয়া বলে, মালিক আবু তালহা আমার প্রেমে বড় পাগল, আমি আবু তালহার প্রেমে বড় পাগল। আল্লাহ আমার আবু তালহাকে মাফ করিয়ে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, আমার বাবাজি, আমার নবী যদি কারোর জন্য আবেদন করে আল্লাহর কাছে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আর কষ্ট হবে নাকি? চিল্লাবে, কষ্ট হবে নাকি? আল্লাহর বান্দা, এই জন্য বলিয়া যায়, মুখে মুখে ভালোবাসার স্লোগান দিয়ে কোনো লাভ নাই, মুখে মুখে নবীর ইত্তেবার কথা বলে কোনো লাভ নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলে, যারা আমার ভালোবাসার স্লোগান দিল তারা আমার সুন্নাতকে আঁকড়ে ধরলো, আর যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরলো ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে চলে গেল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ প্রাণে প্রিয় যুবক আমার বাবাজি, এই জন্য আমি সকলকে অনুরোধ করে বলিয়া যাই, আজকে সাহাবায়ে কেরাম রক্ত ঝরাইলো, আজকে নবী আমার আপনার ঐতিহ্য ধরে রাখার জন্য, অস্তিত্ব প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী একটা নাই, দুইটা নাই, 27টি যুদ্ধ সংগঠিত করেছে। আপনারা এই যুদ্ধের ইতিহাসগুলো পড়ে দেখবেন। ও বাবা, সুন্নাত খালি মিষ্টি খাওয়া সুন্নাত মানলে হবে না, অন্যান্য সুন্নাত গুলো আঁকড়ে ধরতে হবে। ভালো করে একটু বুঝিয়া নাও, আমার নবী বদরের যুদ্ধ করলো, আমার নবী হুনাইনের যুদ্ধ করছে, খন্দকের যুদ্ধ করলো। ও
ও পর্দার আলের মা, আপনি একটু জীবনীটা পড়ে দেখেন, ওই বর্বরতার যুগের ইতিহাসটা পড়ে দেখেন। আজকে আপনি বেপরদায় চললেন, দাউসের মতো চললেন, আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো চললেন। আপনার মতো একটা মেয়েকে জীবিত অবস্থায় গর্ত খুঁড়ে পুঁতে রাখা হইতো, আজকে সেখান থেকে পরিত্রাণ কেমনে পাইলেন? এই টাকার অবদান একবারও কি চিন্তা করে দেখছেন নাকি রে মা? এই জন্য সকল মাকেও আমি আবেদন করে যাব, দাউসের মতো চলবেন না, বেপরদায় চলবেন না, আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো চলবেন না, স্বামীর অবাধ্য চলবেন না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবেন না, বেপরদায় চলবেন না। এই শাহপুর মাদ্রাসার ভেতরে ঢুকে দেখেন অসংখ্য মেয়েরা আছে, অসংখ্য আলেমা আছে, তাদের পোশাকের পরিস্থিতি দেখেন, তাদের আচরণ দেখেন, কথা কথন দেখেন। আপনি আম্মাজান খাদিজার জীবনীটা পড়িয়া নেন, আয়েশার জীবনীটা পড়িয়া নেন, অবশ্যই অবশ্যই আপনার জায়গা স্পষ্ট হয়ে যাবে, নাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন জাহান্নামের আসামি। ও পয়গম্বর উম্মত, এবার আসেন আমি শেষ কথা বলে শেষ করে দিব। নবী কালে মিষ্টি খাওয়া সুন্নাত আদায় করেন নাই, নবী আমার যুদ্ধ করলেন আপনার অস্তিত্ব, আমার ঐতিহ্য প্রতিষ্ঠিত করার জন্য। ওই উহুদের যুদ্ধের ইতিহাসটা একটু পড়িয়া দেখেন। উহুদের যুদ্ধে বেদুইন বেঈমানরা অতর্কিত হামলা করলো, আমার নবী রক্তাক্ত হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, সাহাবায়ে কেরাম সতর্কভঙ্গ হয়ে গেল, আমার নবীর শিরস্থানে দুইটা লোহার কড়া ঢুকে গেল। সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল, একটু নবীর এই জীবনীগুলো পড়ে দেখো ও বান্দা, তাহলে নবীর আদর্শের বাহিরে চলতে পারবা না। নবীর আদর্শকে ভালো না বাসিয়া, নবীকে ভালো না বাসিয়া ওই বেজাতীয় কালচারাল গ্রহণ করতে পারবা না। সাহাবায়ে কিরাম চতুর্দিক থেকে দৌড়ায় আর বলে, আমার যে সমাজে যে দুনিয়ায় নবী থাকবে না, আমাদের থেকে কোনো লাভ নাই। সাহাবায়ে কিরাম দৌড়াইয়া নবীর কাছে হাজির হয়ে গেল। আজকে বিপদ দেখলে আমরা কেউ যাই না, আমরা দলের পরিচয় দিয়ে বাড়ি ঘুমাইয়া থাকি। নবী আমার সবার, ও আল্লাহর বান্দা, এটা মাথায় রাখতে হবে। আবু বকর দৌড়াইয়া নবীর কাছে হাজির, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে হাজির হয়ে গেল। নবীর কাছে আবু বকর যেতে যায়, আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, ও আবু বকর ভাই, আপনি দীর্ঘ সময় দর্শন নিয়েছেন, আমি সুযোগ পাই নাই, সুযোগ পাই নাই, আপনি সাইড হয়ে যান, আমি আমার নবীর দর্শন নিতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর কাছে চলে গেল। নবীর কাছে গিয়ে আমার নবীর শিরস্থানে দুইটা লোহার কড়া, আমার নবী দুর্বল হয়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ আমার নবীকে জড়াইয়া ধরে, নিজের গালটা আলগা করে দাঁতটা দিয়া ওই নবীর শিরস্থান থেকে লোহার কড়া উঠাতে গেল। ওই লোহার কড়ায় কামড় দিয়ে যখন টান দিল, আবু উবাইদা ইবনুল জাররাহর দাঁত ভেঙে একটা জমিনে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। ওই দাঁত ভেঙে যখন পড়ে গেল, আমার নবী ডাক দিয়া বলে, আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি কি এখনো টের পাও নাই?
তোমার গালের দাঁত ভেঙে জমিনে পড়ে গেল, তুমি আমাকে ছেড়ে দাও। আবু বাইদা ইবনুল জাররাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী আপনি আমাকে তাড়াবেন না, আপনি যদি আমাকে তাড়াইয়া দেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে আমার বন্ধুর দুঃখ দেখে কোথায় গিয়েছিলে তুমি বলো, আমি জবাব দিতে পারব না। ও নবী আপনার শাফায়াত ছাড়া আমার জন্য জান্নাত নয়, জাহান্নামী হয়ে যাব, আমাকে আপনি তাড়াবেন না। আবু বাইদা ইবনুল জাররাহ যায় নাই, আমার নবীকে আবার জড়ায় ধরছে, আমার নবীর শিরস্থানে লোহার কড়া ঢুকে রয়ে গেল। আবু বাইদা ইবনুল জাররাহ জড়াইয়া ধরিয়া আবার গালটা আলগা করিয়া ওই দাঁত ভাঙ্গা গাল নিয়া আবার কামড় দিয়ে যখন ওই লোহার কড়া টান দিল সঙ্গে সঙ্গে দাঁত ভেঙে পড়ে গেল। আমার নবীর শিরস্থান থেকে লোহার কড়া উঠে গেল। আবু বাইদা ইবনুল জাররাহর গাল থেকে রক্ত জমিনের দিকে যায়। আমার নবীর শিরস্থান ওই ক্ষত জায়গা যে দুই জায়গা লোহার কড়া ঢুকে গিয়েছিল ওইখান থেকে রক্ত গড়াইয়া গড়াইয়া এই চক্ষু পাল্টিয়া এই পাল্টিয়া মুখমণ্ডল রক্তে রঞ্জিত, ওই রক্তে রঞ্জিত দেহ মোবারক চেহারা মোবারক হয়ে গেল। সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না রে মুমিন, আপনার দিলের ভেতরে কি মায়া লাগে না, আপনার কি মহব্বত লাগে না রে ভাই। আবু বাইদা ইবনুল জাররাহ নিজেও অসুস্থ হয়ে গেল, নবীর দেহ মুবারক রক্তে রঞ্জিত, এরপর আমার নবীকে জানে নাই। দূর থেকে মালিক বিন সিনান দৌড়াইয়া হাজির, দৌড়াইয়া আমার নবীর দেহ মুবারকে রক্তে রঞ্জিত মালিক বিন সিনান ওই দেহটা বের করিয়া চাটিয়া চাটিয়া রক্ত খেয়ে ফেলল। আমার নবী অসুস্থ অবস্থায় চিৎকার দিয়া বলিয়া দেয়, লান তামাসসাকান নার, লান তামাসসাকান নার। ওরে আমার শরীরের রক্ত যার ভেতরে প্রবেশ করবে আমি নবী সকল উম্মত সাহাবায়ে কেরামকে জানায়া দেয় ওই শরীর কখনো জাহান্নামের আগুনে পড়বে না। চিল্লা বলে আল্লাহু আকবার। এ শাহপুর এলাকার যুবক, আমার বাবাজি পটালের মা গো, এখন থেকে আলাদা করিয়া নাও, কাল কিয়ামতের ময়দানে যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামের আসামি যদি না হতে চাই, জান্নাতি যদি হতে চাই, এরাদা করো এরাদা করো। আমার নবীকে আমার জীবনের থেকে মহব্বত করব, আমি আমার নবীকে জীবনের থেকে ভালোবাসবো। ও আল্লাহর বান্দা, আমার নবী দুনিয়ায় নাই, সাহাবায়ে কেরাম দুনিয়ায় নাই, আমার নবীর ঘর মাদ্রাসা একটু তাকায়া দেখেন, এই যে রেখে গেছে আপনাদের চোখের সামনে নিদর্শন, একটু সকলকে পায়ে হাত রেখে বলি
যদি আপনি আমার নবীকে পেতে চান রে বাবা, সাহাবায়ে কেরামের মতো গ্রহণ করে নেন, ভালোবেসে নেন। সাহাবায়ে কেরাম যেরকম ভালোবাসছে, যেরকম অনুগতশীল হইল, আমি একটাই আমলের কথা নগদে দেখায় দিয়া আমার আলোচনা শেষ রে বাবা। সকলে একটু বুঝিয়ে নেন, এই আমলটা নগদে করে যাইবেন, কারণ কখন আল্লাহ ডাক দিবে পৃথিবীর কেউ জানে না। ও আল্লাহর বান্দা চোখের সামনে দেখতে বিদায় হয়ে গেল, আমাদের আপনজন চলে গেল, কারোর সঙ্গে কথা বলার সুযোগ আমার নাই। এই নিয়তে তওবা করেন, তওবা করেন আর নিয়ত করেন, নবীর শাফায়াত না হইলে যেহেতু আমি জান্নাত পাবো না। আমি কোনদিন দাড়ি কাটিয়া নবীকে আমি বেজার করলাম, নামাজ ছাড়িয়া আমি আল্লাহকে বেজার করলাম, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, নবীজির বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলে আল্লাহকে বেজার করলাম। তওবা করে নাও, জাহান্নামের ভয়ে তওবা করিয়া নাও। দিলের মাঝে যদি জাহান্নামের ভয় ঢোকে বাবা, ও যুবক বন্ধু, কলিজার টুকরা ভাই, দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দাও, আর জীবনে এই অন্যায়গুলো আমরা করব না। ও আল্লাহ, তোমার বান্দারা হাত উঁচু করে দেখায়া দিয়েছে, নবীর কলিজায় আঘাত দিবে না রে আল্লাহ। ও আল্লাহ, তোমার সঙ্গে না ফারমানি করবে না রে আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও, সকলে চিল্লা বলেন আমিন। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে কেউ বা পরে, মৃত্যুর সময় কালেমা নসিব, মৃত্যুর সময় কালেমা নসিব কবুল করে না। তুমি যদি মাফ না করো, বান্দার উপায় নাই। তুমি যদি মাফ না করো, বান্দের উপায় নাই। পাপী হয়ে আছি আমি, দয়ার সাগর মওলা তুমি, পাপী হয়ে আছি আমি, দয়ার সাগর মওলা তুমি, তোমার রহম দিয়ে আমার, তোমার রহম দিয়ে আমার কবুল করে না। তুমি যদি মাফ না করো, বান্দার উপায় নাই। তুমি যদি মাফ না করো, বান্দির উপায় নাই। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সবাই বলেন আমিন। এ আল্লাহর বান্দা একটা আমল দিয়া যায়, নবীকে যদি মহব্বত করেন, আমার নবী নাই, নবী আমার নববীর ভেতরে বসিয়া সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলল, ও আবু বকর, ও ওমর, ও উসমান, যাও তোমরা যদি আমাকে মহব্বত করো, ভালোবাসো, আমার কথার প্রতি তোমরা আমল করিয়া নাও। যাও যাও, তোমরা আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করো। সংক্ষিপ্ত কথা, আবু বকর দৌড়ান দিয়ে চলে গেল, ওমর দৌড়ান দিয়ে চলে গেল, উসমান
উসমান দৌড়ান দিয়ে চলে গেল, কোনো সওয়ালও করে না, ভানও ধরে না। উসমান থেকে আবার চলে আসলো। আল্লাহর বান্দা মসজিদে নববীর সামনে বিশাল এক মালের স্তূপ সাজাইলো। আবার উমর চলে আসলো, বিশাল এক মালের স্তূপ সাজাইলো। আবু বকর নিয়ে চলে আসলো। আমার নবী ডাক দিয়া বলে, ও আবু বকর, ওমর, উসমান, উসমানকে জিগাই তুমি শোনো, তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, তুমি আল্লাহর রাস্তায় দান সদকা করবা, তোমার কি পরিমাণ মাল আছে আর তার থেকে কি পরিমাণ নিয়ে আসছো? উসমান গনি ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার যত সম্পদ আছে আমি সকল সম্পদ থেকে 4/1 25% আপনার সামনে হাজির করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উমরকে জিজ্ঞাসা, উমর তুমি কি নিয়ে আসছো? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার ভালোবাসায় আমার যত সম্পদ আছে আমি তার থেকে অর্ধাংশ নিয়ে আপনার সামনে হাজির হইলাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর শোনো, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়া বলে, আমার প্রিয় নবী, আমার যা কিছু আছে দান করতে করতে শেষ পর্যায়ে আমি সব আপনার সামনে নিয়ে হাজির হয়েছি। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর বাসার জন্য কি রেখে আসছো? আবু বকর ডাক দিয়া বলে, আমার প্রিয় নবী, আপনার বরকতের নাম বাসায় রেখে আসছি, আমার আল্লাহকে আমি রেখে আসছি। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, দুনিয়ায় তুমি সামান্য দিলা, ওরে পরকালীন সময় আমার আল্লাহ কি পরিমাণ দিবে কল্পনাও করতে পারবা না, অধিক 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 পরিমাণ দিবে। এ আল্লাহর বান্দা, এই জন্য আবু বকর আজকে 1 নাম্বার খলিফা। দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট এমনি পাই নাই। এই জন্য আপনাদেরকে বলি, আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত আলী এরকম নিদর্শন আছে, একটা বেদনা নিয়ে যায়, যাওয়ার পথে দান করে দেয় অসহায়দের খাবারের জন্য, অথচ নবীজির কন্যার জন্য নিয়ে যাচ্ছিল। আল্লাহর বান্দা ওই বলে, একটা দিছো তুমি 10 গুণ নগদে বুঝে পাইবা। আল্লাহর বান্দা বাসায় যাইতে না যাইতে 10 গুণ বুঝে পাইল। এই জন্য আপনাদেরকে বলি বাবা, ওই সাহাবায়ে কিরামের মতো আপনারা নবীর প্রেমিক হয়ে যান। ও আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, আমি বিশাল কিছু চাই না, নগদ একটা আমল করব, নবীজির ভালোবাসায় নবীকে মহব্বত করিয়া নবীর শাফায়াত ওয়াজিব করার জন্য, কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার জন্য ওই সাহাবায়ে কিরামের মতো একটি আমল করব। আবু বকর, ওমর, উসমান, আলীর মতো কারা কারা রাজি আছে কাল কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত ওয়াজিব করার জন্য, সাহাবায়ে কিরামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য? এই নিয়ত চিন্তা চেতনা কার আছে? 2টা হাত উঁচা করে মালিককে দেখায়া দেন।